আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। এখন বিকেলবেলা, তো মুরগিরে খাবার দেওয়ার সময় হয়ে গেছে। তো মুরগিরে খাবার টাবার দিয়ে কাজকর্ম শেষ করে তারপরে অজু করে দাম হচ্ছে দাওয়াতে। আজকেও দাওয়াত আছে, ইফতার পার্টি দাওয়াত আছে। তো তুমিও যাইবে? আচ্ছা, ঠিক আছে, যাইও। আমাদের ছোটো বাবুও যাইব দাওয়াতে। তো দাওয়াতটা হইতেছে আমাদের মসজিদের সামনেই আর কি। তো প্রত্যেক দিনই একটা করে দাওয়াত থাকে। কালকেও গেছিলাম, তো দাওয়াত মার্শাল্লাহ ভালোই খাইতেছি। রোজা রেখে দাওয়াতে যাওয়ার একটা অন্যরকম ফিলিংস আছে, একটা আনন্দ আছে, ভালো লাগে। সবার সাথে দেখা হয়, কথা হয়, তারপরে সব মিলে একসাথে নামাজ পড়া হয়। তো এই সব মিলিয়ে আসলে খুবই একটা অন্যরকম আনন্দদায়ক, ভালো লাগে। তো এখন মুরগিরে খাবার দিই, মুরগিরে খাবার দিয়ে দিই। কয়টা ডিম পারছে, তো ডিম আগের সাথে একটু বেশি পারা শুরু হয়ে গেছে, মানে প্রায় মুরগি ডিম পাড়া শুরু করে দিছে। তো আশা করা যায় আরও পারবে। আসলে মুরগি যদি আমার একটু বেশি হইতো, মুরগিগুলো আমার কিছু মারা গেছিল, খালি মুরগিগুলাই মারা গেছিল, মোরগ কোনো কিছু হয় নাই। তো মুরগি আমার অনেকগুলাই মুরগি আসলেই নষ্ট হয়ে গেছে, মারা যায়, আমার লস হয়ে গেছে আর কি। তো আর কি করা যাবে, আল্লাহ যা চান ভালোর জন্য আর কি, হয়তো বা এটাই আমার জন্য ভালো। তো চলেন মুরগি খামারে ঢুকি। আনাজ দাঁড়িয়ে রয়েছে, মুরগি ডিম উঠাইব। মুরগি ডিম খাইবে? আমার দিবে? আচ্ছা, চলো চলো। দেখেন মুরগি সব জড়ো হয়ে গেছে, জামাইছি সব মুরগি জড়ো হয়ে গেছে। গোলা উড়িয়ে লাগছে ওই যে মুরগির ডিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আগে উঠে নেই, দাঁড়াও, আমি আগে উঠে নেই। ওই যে ডিম পারছে, ওই যে ডিম পারছে, ফাটাইব না বাবা। এই যে ডিম পারছে, এই যে ডিম পেরে রাখছে। মুরগি বেহোশ হয়ে গেছে খাবারের জন্য, সবগুলো একবার ফালা দিছে। খাবার দিই। একা একা ভিডিও করতেছি তো। তো মুরগিরে খাবার দিছি, মানে মুরগির পানি আনতে হইব, মুরগির পানি এনে দিব। মুরগি খাইতেছে। তো মুরগিরে খাবারটা দিয়ে তারপরে পানিটা দিয়ে তারপরে ডিম উঠাবো। তো যে মুরগিতে পানি দিলাম, তাহলে আমরা ডিম উঠাবো। ডিম উঠে ওই চাকরি নিয়ে হ, চাকরি নিয়ে হ, নিয়ে হ, চাকরি নিয়ে হ। এই যাও, ভিতরে ডিম পরে রয়েছে, ভিতরে ডিম নিয়ে নই। এই যে নাও নাও, ডিম নাও। এসে নাও, ওই যে ডিম। হ্যাঁ, এই যে দুইটা, আস্তে আস্তে দিও।
এরা খুব সব ডিম উঠাইবো, এই কারণে নিয়ে আসা লাগে, নাহলে কান্না করে। হ্যাঁ তুলো, দাঁড়াও, তুলো 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 তুলো। এই যে একটা, ওই যে একটা, ওই যে ডিম, আর এখানে দুইটা, ওই যে একটা, ওই যে পিছনে, ওই যে ওই যে ওই যে পিছনে যাও। হ্যাঁ ওটা নিয়ে হও। ডিমের উপর তুমি তাড়াতাড়ি তুলো। হ্যাঁ হ্যাঁ ওটা নিয়ে হও, খাসা নিয়ে হও, অমনে করে খাই অমনে। ওটাও নাও, ওটা নাও। অনেকগুলো ডিম পড়ছে, খাসা নিয়ে হও, খাসি নিয়ে হও। ওইদিকে যাও, ওইদিকে যাও, দেখি সামনে যাও। অনেকগুলো ডিম পড়ছে না, অনেকগুলো ডিম পড়ছে। আর নাই, আর নাই, অনেকগুলো পড়ছে। তো মোরগে প্রচুর ঝগড়া করে, এগুলো সমস্যা, এগুলো বুঝলাম না, এত ঝগড়া করে। মুরগি তুমি ধরা পারবা না, ধরা পারবা না মুরগি। আইসা বড় দরকার নাই, আর তো ডিম নাই কেন, এনে দাও, বালতিতে দাও। না তখন আমরা বেরিয়ে যাবো গা। নামো নামো নামো। আর ঘর আমি রাত্রিতে তালা মেরে রেখে যাই। আর আমার তো যে ছাদ ঢালাই হয়ে গেছে, তো এখন বর্তমানে অনেকদিন কাজ বন্ধ থাকবো, তারপর আবার ছাদ যখন খুলবো তখন আবার শুরু হয়ে যাব। তো আমি ইট এনে রাখতেছি, ইট আমি অলরেডি 3 গাড়ি কিনে রেখে আজকে 1 গাড়ি দিয়ে গেল। তো এটা 1 গাড়ি নিয়ে রেখে গেছে, আবার কালকে সকালে দেবো আর 2 গাড়ি। আই চলো চলো চলো, এই যে আসো চলো। না না তুমি পারবে না, ডিম ভেঙে যাবো। তো ওই যে ইট আনছি, ইটের দাম বাইরে যেতেছে, হঠাৎ করে আবার ইটের দাম বাড়তেছে, কি জন্য বুঝতে পারতেছে না। যাও 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 যাও। তো সেই জন্য 3 গাড়ি ইট কিনে রেখে দিলাম। আমার 3 গাড়িতে গাঁথনির কাজ হইতে পারে, হয় সম্ভবত কিছু লাগতে পারে। তো আগেরও 1000 ছিল, তো আশা করা যায় লাগবো না। তো আপাতত 3 গাড়ি এনে রেখে দিই, পরে বাইরে গেলে আবার বিপদে পড়ে যাবো। ডিম ধুয়ে নিয়ে এলাম, আর ডিম পরিষ্কার। আর আমার একটা দুঃখের সংবাদ হয়ে গেছে, আমার খামারের মুরগি একটা মোরগ অনেক বড় করছিলাম, শখ করে পালতেছি, যে অনেক বড় হইব, দেখতে ভালো, মানে হিষ্টপুষ্ট হয়েছিল মোরগটা ভালো। সকালবেলা দেখছি মোরগটা ভালো, কোনো অসুস্থতা নাই। এখন জেনে দিই মোরগটা মারা গেছে, তো খুব খারাপ লাগতেছে। অনেক মানে ভাবছিলাম যে মোরগটারে অনেক বড় করবো, বড় করে তারপরে জবাই করে খামো আর কি। মোরগটা রাখছিলাম ঈদের জন্য, তা মোরগটা মারা গেছে, খুব খারাপ লাগতেছে। তো কি হয়েছে বুঝলাম না, কোনো ঝগড়া করে হয়তো বা ঝগড়া করছে মোরগে কোনো জায়গায় কই হয়েছে, মারা গেছে। তো যাই হোক, আর কি বলুম, আজকের ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। মনটা খারাপ, তো আমার ভালো লাগতেছে না, মরাতে মরাতে মনটা খুব খারাপ হয়ে গেছে।